হ্যালো রিয়া সাহেব, একটা পোস্ট রেডি করুন, আমরা অপারেশনে যাব কুইকলি। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? আরে কদিন আগে আরিফে মার্ডার হলো না, থানা থেকে কে মানে আমার নামে অভিযোগ দিছে। আসিফ ভাই, ভাই আমার ইমার্জেন্সি কাজ আছে, আমি একটু আসি ভাই। মনে হয় সব জামা মনে হয়ে যেতেছে রে। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। এই সব কিছুর পিছনে সোহেলের হাত আছে, সোহেল যে ষড়যন্ত্র করে এগুলা করতেছে আমার মনে হয়। আসিফ ভাই, আপনারা পুলিশে উঠতেছে। কি কস? তোরা যা তার মতো করে থাক। ওয়ালাইকুম আসসালাম। এই হাসিব কই? একটু আগে আমাদের কাছে ইনফরমেশন আসছে হাসিব এখানে উপস্থিত ছিল। না স্যার, এখানে আসিফ ভাই তো ছিল না। হাসিবকে বলবো তুই দ্রুত তাকে গিয়ে দেখা করতে। সুজন ভাই, এত বড় ঝামেলা আমগো উপরে চলে এলো, আমরা এখন কি করবো? সোহেল, এখানে বসো। বলো, আবার নতুন করে কি ঝামেলা হয়েছে তোমাদের এলাকায়? না ভাই, নতুন কোনো ঝামেলা হয় নাই, একটা প্রাইভেট বিষয়ে কথা বলার ছিল। সমস্যা নাই, তুমি বলো। সম্রাট, ওদের এলাকায় একটা হত্যার ঘটনা হলো, এটা কতটুকু গেল? হ্যাঁ ভাই, ও তো ওই বিষয়ে আসলো, দেখেন। এই হত্যার সাথে কে জড়িত এটা তো একদম পরিষ্কার হয়ে গেল। সোহেল, তোমাকে যত দেখতেছি অতই মুগ্ধ হইতেছি। তুমি চাইলে হাসিবকে ফাঁসাইতে পারতা। তোমার রাজনৈতিক আদর্শ আসলে সুন্দর। তোমাদের মতো লোকদেরকে রাজনীতির প্রয়োজন। রাজনীতি মানেই প্রতিহিংসা তা না, রাজনীতি মানেই সত্যের পথে চলা। ইনশাল্লাহ ভাই, যতদিন আছি সততার সাথে রাজনীতি করে যাবো। সোহেল, তোমার রাজনৈতিক আদর্শটা আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ তুমি রাজনীতি করে যাও, রাজনীতি শেষ বলতে কিছু নেই, তোমার প্রাপ্য সম্মান ফিরে পাইবে। আচ্ছা, আমি তোমাদের থানা কল করতেছি। হ্যালো, আপনি অফিসার আলী বলতেছেন? জি, আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি। এ সোহেল, তুই কান খুলে শুনে রাখ, আমি হাসিব যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত তুই সুন্দরভাবে রাজনীতি করতে পারবি না।